ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য চ্যানেল ডিপ্লোম্যাটিক। আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন ডোমেইন এবং হোস্টিং কি, ডোমেইন এবং হোস্টিং কিভাবে কাজ করে। তো চলুন শুরু করা যাক। ওয়েবসাইট তৈরি করতে হলে আপনাকে আপনার ওয়েবসাইটের একটি নাম দিতে হবে। আর ওয়েবসাইটের সেই নামকেই বলা হয় ডোমেইন। যে নামের মাধ্যমে আপনার ওয়েবসাইট লোকজন খুঁজে পাবে সেটাই হলো ডোমেইন। যেমন আমরা ফেসবুককে খুঁজে পাই www.facebook.com দিয়ে, গুগলকে আমরা খুঁজে পাই www.google.com দিয়ে। যে নাম দিয়ে আপনার ওয়েবসাইট একজন লোক ভিজিট করতে পারবে সেটাই হলো আপনার ওয়েবসাইটের ডোমেইন। ডোমেইন শুধুমাত্র ডট কম দিয়ে হবে সেরকম নয়। বিভিন্ন ধরনের ওয়েবসাইটে বিভিন্ন রকমের বা বিভিন্ন ধরনের ডোমেইন লোকজন ব্যবহার করে থাকে। ব্যবসা বা সাধারণ ব্যবহারের জন্য সবাই ডট কমই ব্যবহার করে। তবে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের জন্য লোকজন বিভিন্ন ডোমেইন এক্সটেনশন ব্যবহার করে। যেমন অর্গানাইজেশনের জন্য ORG, নেটওয়ার্কিং এর জন্য .net, যেমন ওয়েবহোস্ট BD, .net, ইনফরমেশন সাইটের জন্য ইত্যাদি, ইত্যাদি সহ আরো অনেক ধরনের ডোমেইন ব্যবহার করা হয়ে থাকে বা অনেক ধরনের ডোমেইন আছে। অনেকেই ডোমেইন কি তা জানেন, কিন্তু হোস্টিং কি তা জানেন না। আপনি একটি ডোমেইন কিনলেন, তাহলে আপনি আপনার ওয়েবসাইটের একটি নাম কিনলেন। আপনার ওয়েবসাইটকে এমন একটা পিসিতে রাখতে হবে যেটা ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অন থাকে। সবসময় চালু থাকে এমন একটা পিসিতে আপনার ওয়েবসাইট রাখার সুবিধা দিয়ে তাকে হোস্টিং কোম্পানিগুলো মাসিক বা বাৎসরিক টাকার বিনিময়ে এ সার্ভিস দিয়ে থাকে। বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের বিভিন্ন মূল্যের হোস্টিং প্রোভাইড করে থাকে। বাংলাদেশে আপনাকে হোস্টিং নিতে হলে বিভিন্ন কোম্পানিকে বিভিন্ন ধরনের মূল্য পরিশোধ করতে হবে। তাদের পিসি থেকে নির্দিষ্ট পরিমাণ জায়গা আপনাকে কিনে ব্যবহার করতে হবে। আর আপনি আপনার ওয়েবসাইটের জন্য যে জায়গাটা কিনবেন সেইটি হলো হোস্টিং। আপনি চাইলে আপনার বাসার পিসিতেও আপনার ওয়েবসাইট রাখতে পারেন। কিন্তু আপনার বাসার পিসি কি ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিনই চালু থাকে? আপনি আপনার পিসিতে ওয়েবসাইট রাখলে আপনার কম্পিউটার বন্ধ বা ইন্টারনেট সংযোগ না থাকলে আপনার ভিজিটর আপনার ওয়েবসাইট দেখতে পারবে না। আপনি যে পিসিতে আপনার ওয়েবসাইট হোস্টিং করবেন সেটা সবসময় চালু থাকতে হবে। আপনার সাইট হোস্ট করা পিসি চালু থাকলেই আপনার ভিজিটর আপনার ওয়েবসাইট দেখতে পারবেন। বাংলাদেশের হোস্টিং কোম্পানি সহ বিশ্বের যে সকল হোস্টিং কোম্পানি আছে তারা বিভিন্ন ধরনের হোস্টিং বিক্রি করে। যেমন শেয়ার হোস্টিং, VPS হোস্টিং, ডেডিকেটেড সার্ভার হোস্টিং। আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে হোস্টিং স্পেস কিনতে হবে। যারা জানে না তারা অনেকেই মনে করে ডোমেইন হোস্টিং মনে হয় একই জিনিস, অথবা একটা কিনলে দুইটাই পাওয়া যায়। না, মূলত ডোমেইন এক জিনিস এবং হোস্টিং হচ্ছে আরেক জিনিস। দুইটাই আপনাকে কিনতে হবে আলাদা আলাদা টাকা দিয়ে। তবে সাধারণত যারা হোস্টিং বিক্রি করে তারা ডোমেইনও বিক্রি করে থাকে। আপনি চাইলে একই সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে দুইটাই কিনতে পারেন। আবার চাইলে আলাদা কোম্পানির কাছ থেকেও কিনতে পারেন। তবে আমি বলবো আপনি যদি ডোমেইন এবং হোস্টিং একই কোম্পানির কাছ থেকে কেনেন তাহলে আপনার মেইনটেন্যান্স সুবিধা খুব ভালোভাবেই পেয়ে যাবেন। তাই চেষ্টা করবেন ডোমেইন এবং হোস্টিং একই কোম্পানির কাছ থেকে কেনার জন্য। সর্বশেষে যদি আমি আরো সহজ করে আপনাদের বুঝিয়ে বলি, তাহলে কোনো দোকানের মধ্যে যে মালামাল রাখা হয়, অর্থাৎ দোকান আপনি চালাবেন, দোকানের ভেতরে যে মালামালগুলো রাখা হয়, এই দোকানের পুরো স্পেসটাই হচ্ছে হোস্টিং এবং দোকানটা যে নামে চলবে, ধরে নিলাম মিনা ভ্যারাইটিজ স্টোর। আমরা সাধারণত দেখতে পাই স্বপ্ন সুপার শপ, তাই না? স্বপ্ন সুপার শপ, স্বপ্ন যে নামটি দিয়ে আমরা স্বপ্নের মধ্যে যাই, এই স্বপ্ন নামটি হচ্ছে একটা ডোমেইন এবং স্বপ্ন সুপার শপের ভেতরে যে মালামালগুলো থাকে, স্বপ্নের যে একটা বড় স্পেস রয়েছে, শপ রয়েছে, এটি হচ্ছে হোস্টিং। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ডোমেইন এবং হোস্টিং কি। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। সর্বশেষে মনে করিয়ে দিচ্ছি, যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অথবা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।